জনম অঙ্ক কষে হিসেব তবু মিলল না, কাটলো জনম অঙ্ক কষে হিসেব তবু মিলল না, গুরু আমার সংসারে চলে না, ওরে গুরু আমার সংসার চলে না। জামা দে না গায়ে ছিড়ে যাওয়ার ভয়, জুতো জোড়াও দে না পায়ে হয়ে যাবে ক্ষয়, ছাতাখানা যদি মেলে ধরতাম রোদ বৃষ্টি হলে, দুদিনেও টিকতো না তো কেউ তো বুঝে না, গুরু আমার সংসার চলে না, গুরু গুরু আমার সংসার চলে না। জমি কিনি এইটা কোনো খারাপ নেশা কি, হিংসা করে দুষ্ট লোকের সাথে আমার স্ত্রী, জমি কিনি এইটা কোনো খারাপ নেশা কি, আরে হিংসা করে দুষ্ট লোকের সাথে আমার স্ত্রী, গুরু আমার সংসার চলে না, ওরে গুরু আমার সংসার সংসার চলে না। আমরা কিন্তু প্রত্যেক বছর ধুমধাম করে ম্যারেজ ডে পালন করব। বিয়ের পরে তো ম্যারেজ ডে পালন করবে নাকি খালি ম্যারেজ ডে পালন করবে, বিয়ে না? বেশি জিনিস দেখলেই তোমার খরচের হাত বাইরে যায়, জানি না মনে করিস? যাকে যা করার করিস, এখন টাকাটা দাও। কিসের টাকা? তোমাকে সালাম করে যে টাকাটা দিয়েছে সেইটা, ওই 100 টাকা। আচ্ছা ঠাকুরপো, তুমি আমার একটা সত্যি কথা বলছো, তুমি কি প্রেম করবা? হ্যাঁ, ওইসব মাথা নষ্ট করার কুবুদ্ধি নিয়ে তো আপনারা মাঠে নামিছেন। এই জন্য আপনি ভূপেনের মাথাটা নষ্ট করে আমার হারাধন কাকার সংসারটা ধ্বংস করার জন্য এসে অধিষ্ঠান হয়েছেন। এমন এক গুন্ড মার্কা মহিলা তুলে আনিছে ঘরের মধ্যে, আমাকে ভূপেন দা কি কবরে গুল্লাটা, মানে পুরো ফ্যামিলিটা একদম তছনছ করে ফেলাইছে। কি অবস্থাই নেই, লেকচার একটু কম মারে নিল, 20টা টাকা যারা হাতের মধ্যে গুজে দিলে বৌদি 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 কয় নাচা শুরু করিস, সে আবার গোয়েন্দাগিরি ভাব করতেছ। পাইছিস তো খালি ওই একই হতো। ওরে বাপু, আমাকে তো বাড়ির থেকে বাইরে হয়ে দিচ্ছে না। কি বুকার মতো কথা করছে বাবা, বাড়ি থেকে বাইরে হবে দিচ্ছে না, কয়া ঘরের মধ্যে বসে থাকলে চলবি? আমার সাথে তো চুলচুরা হিসাব করবেন না তো আব্বা। আপনি আম্মার কাছ থেকে টাকা কাইরে নিয়েছেন, এই কথা যদি গুল্লার কানে যায় তাহলে আপনার 100 টাকায় ফেরত দেওয়া লাগবে। এনে ধর। কত টাকা দিলেন? মাত্র 10। আর কোনো কথা কইস তো বহর, আমার অবস্থাটা বুঝবি নে, কতদিন হইল 100 টাকা জমি কিনবে পারি না। নে ধরে। আমরা এবার তাহলে কেটে পড়ি, কি বলিস ভাগ্নে? হঠাৎ এ কথা করছাও? গোল্লা ভাগ্নে কেউ বলেছি। আর তোর বাবা যেভাবে আমাদের বিছানাতে জল মারা শুরু করেছে, তাকে আর কত কষ্ট দেওয়া যায় বল? তাছাড়া দিন তো অনেক হয়েছে বাবা, এখন আমাদের তো ঘর সংসার আছে, ঠিক না? কি বলিস, যেতে হবে না? কিন্তু এদিক তো কিছুই সেটেল হইল না। তুই কোনো চিন্তা করিস নি, সব সেটেল হয়ে যাবে। আর বৌমাকে যতটুকু দেখেছি সব দিকে সামলে নিতে পারবে। তো সে তো নতুন বউ। কি যে বলিস ভাগ্নে, বিয়ের শাড়ি পরে শ্বশুরকে প্রণাম করতে গিয়ে যাকে রণাঙ্গনী হতে হয়েছে, সে আর নতুন বউ থাকে কেমন করে? মা চণ্ডীকে এনে তোর বাপের ঘরে তুলে দিয়েছি, এখন থেকে সেই সব অসুর দমন করবে, তুই কোনো চিন্তা করিস না। আমি তো সে চিন্তা করতেছি না মামা, তোমার বৌমার সাথে যদি বেশি ঝামেলা করে, তার দাদাগারে খবর দিলে পরে সব ঠান্ডা করে দিবি। বলছিলাম কি মামা, আমার বিয়েটা তো তোমরা হঠাৎ করে দিয়ে দিলে, তোমরা আর কিছুদিন থাকো, থাইকে যদি শিবানীর বিয়েটা দিয়ে যাবে পারতে তাহলে সবচেয়ে ভালো হয়। না রে ভাগ্নে, তোর বাপের সাথে লড়াই করতে করতে আর ভালো লাগছে না। আমার মনে হয় কি ভূপেন, এই শিবানীর বিয়ের পর্বটা আমাদের বৌমাই ছাড়তে পারবে। তুই এ নিয়ে কোনো চিন্তা করিস না, এবার শুধু তো নিজের মেরুদণ্ডটাকে শক্ত করতেছে। ঠিক আছে, তাইলে তোমার বৌমার সাথে একটু আলোচনা করে দেখি, সে যা কয় তাই করো।
আপনারা দেখছেন মেরিল আমি কি তাহলে করে স্বপ্ন দেখলাম? আল্লাহ, আমি একই স্বপ্ন দেখলাম। আমার তো সর্বনাশ হয়ে গেল। তাহলে পরে কি ভূপেনের বুক আমাকে মন্তর সন্তর করে দিছে? আব্বা, আব্বা, তুই যে একটা ফটকা বাচ্চা, আমার এমন কি মনে হচ্ছে জানিস, তুই তো আমার দোকানে চা খাওয়ারই উপযুক্ত না। কে ফরদ ভাই, তোমার দোকানে চা খেতে গেলে কি ডিগ্রি নিয়ে আসা লাগবে? ডিগ্রির কথা হচ্ছে না, তবে চা খাওয়া লাগলে যোগ্যতা লাগে, নাহলে পরে জিভে পুড়িয়ে যায়। মেলা দিন ধরেই তো চা খাচ্ছি, কই জিভা তো পুড়ে নাই। আচ্ছা ফরদ ভাই, আজ সকাল থেকে তুমি আমার উপর এত রাগ করতেছ কেন বলো দিন? এই চিটার বাটপার একের পর এক কই যাচ্ছ, ঘটনাটা কি? ঘটনা এমনও বুঝতে পারিস না রে স্যাংরা, তুই পেতনির মতন একদম চেহারার বোর সাথে আমার বোর চেহারার তুলনা করিস কেরে? তোর চোখ না চুলে? ভরত ভাই, তুমি কি ভূপেন্দার বউয়ের কথা কচ্ছাও? ভূপেন্দার বউ কি পেতনির মতো দেখতি? অবশ্যই। তুই কয়জনের সাক্ষী লিবু? 1 নাম্বার হতে শিবানী, 2 নাম্বার হতে ওদের টেরে মিলন, আর 3 নাম্বার। আচ্ছা থাক, সাক্ষীর কথা পরে শুনবনি, আগে বাদীর কথা শুনিনি। তুমি কি নিজে চোখে ভূপেন্দার বউয়ের দেখিস? খালি দেখা না, তোর ভাবির পাশে খাড়া করে প্রমাণ করবে গেছিলাম, বসে থায় থায় ফিরে আসলাম। শিবানী কলেজে পাতে দেওয়ার মতন হলে কি আর এই ভূপেনের সাথে বিয়ে দেয়, তা আবার বিনিয়ে দানে। ও, তুমি তাহলে না দেখে আমার চা খাওয়া বন্ধ করে দিবে চাচ্ছাও? এরপর আর দেহে কি হবি রে, রেজাল্ট তো পাই গেছি। হাতের রেখা মনে করে আয়না দিয়ে দেয়া লাগে, রাস্তায় মিলনের সাথে দেয়া। সে কি করে জানিস, তোর ভাবির পাশে খাড়ানোর মতো যোগ্যতা নাই, তোর ভাবিকে অপমান করা হবি। শোনো ফরদ ভাই, ওই এন্টিপার্টি সাক্ষীর কথায় আগেই আমার চা বন্ধ করি না, আগে নিজের চোখে দেখি নিও। জাগেরে বাড়ির বউ, তাগেরে তুই এন্টিবায়োটিক করে দিচ্ছিস? তুই কি একাই তাহলে এই ভূপেনের পার্টির লোক? যারা নিজের সহি দেখিছে তারা করতে যে আমার বোর ধারের কাছে না, আর তুই এমন তক্ক করেই যাচ্ছিস। আম্মা, আম্মা, আব্বা কোনে? আব্বাকে তো খুঁজে পাচ্ছি না। কি ব্যাপার, তোমাকে বিছনে খুঁজে বের করছে কিটা? নাকি খেতা জ্বালা দিয়ে ছিঁড়ে ফেলেন ফোন করতে চাও? কি হয়েছে কি তোর? অবাক করতেছ কে? আমি কিসের জন্য এরকম একটা সর্বনাশের স্বপ্ন দেখলাম কত আম্মা? কি স্বপ্ন দেখিস? স্বপ্ন দেখে কি মানুষ তো অস্থির হয়? এটা তো কোনো স্বাভাবিক স্বপ্ন না, জঘন্য স্বপ্ন। সপ্তশী ভূপেনের বোট। কি তুমি তো সাজগোজ করেছো কিসের জন্য? ভূপেনের বোর কি মিষ্টি খাবার যাবে? ডিম ভাজি খাওয়ায় তোমার স্বাদ মেরে নাই, তাই না? এই জন্যই তো আমি কই যে আমি এত স্বপ্ন নেই, স্বপ্ন কিসের জন্য দেখতেছি? আব্বা কেন? তোর আব্বাক তো দেখলাম দাঁত মাস্তি মাস্তি পুকুর ঘাটের দিকে গেল। সে কথাটা আগে কথা জানে, আমি এতক্ষণ ধরে খুঁজতেছি। খারাও, তুমি ভাজ ভাঙা কাপড় পরিছো কিসের জন্য? ফুটিনি করতে চাও? ভাজ ভাঙা কাপড় পরেছে, কি অসুবিধা হয়েছে? অসুবিধা হয়েছে মানে? কাপড় চোপড় ধুতি সাবান সুরা লাগে না? আব্বার টাকা খরচ হয় না? তুমি এক্ষুনি কাপড় ছাইড়ে অন্য কাপড় পরো, নালি পরে কিন্তু আব্বার কাছে কথা দেবো। আমি কাপড় পাল্টা ফেললি খুশি? খুশির কি আছে? এসব অপচয় করতে খুব ফুর্তি লাগে, তাই না? আমার আব্বাকে ধ্বংস করে দাও, শেষ করে দাও। আব্বা,
তোমার বউ মরে যাওয়ার পরেও তো তোমাকে এভাবে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখিনি আরাধন। মরণে তো কারো হাত নেই নজর আলী, বিধাতা যখন যা খুশি নিয়ে যাবার পারে। বিয়ে শাদিও তো বিধাতার হাতে, তাই না হারাধন? তোমার বেটার যখন বিয়ে হয়েই গেছে তা নিয়ে শোক করে কি লাভ? উপরওয়ালা যা করেন মঙ্গলের জন্যই করেন। উপরওয়ালা তো তোমার মঙ্গলই করেছে, কর করে 100 টাকার নোট এসে পায়ের উপর পড়তেছে। মনে হচ্ছে তোমার পকেট থেকে 100 টাকা খসে গেছে। গোবের চাই না হারাধন, মনে দুঃখ পাবে। বেটার বিয়ে দিলে এক ওক্ত খাওয়াও তো কারোর সামনে তোমার দেওয়া লাগলো না, তাও বিধাতা তোমার কোনো উপকার করে নাই। এতটা অকৃতজ্ঞ হও না হারাধন। আমি বেটার বিয়ে দিছি মানে ও বিয়ে তো আমি মানি না। বেটাকে আমি ত্যায্য পুত্র করেছি এই কথা কতবার কব? আরে ভাই, তুমি বেটাক ত্যায্য পুত্র করলেই তো আর বিয়ে ভাঙে যাচ্ছে না। আমি তো শুনেছি তোমার বেটার বিয়ে ধর্মমতে সম্পন্ন হয়েছে। তুমি আমি যদি নাই মানি তাতে তো বিয়ে আর অশুদ্ধ হয়ে যাচ্ছে না। বাবা বাবা, 100 টাকার একখান কর করে নোট পেয়েই তুমি ওদের বিয়ের স্বীকৃতি দিয়ে দিলে? নাকি আমার শত্রু পক্ষ সাপোর্ট করা তোমার নেশায় পরিণত হয়েছে? কথা কলি তো অনেক দূর চলে যাবে না হারাধন। শত্রুপক্ষ কিডা সাপোর্ট দেয় সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। তোমার শালাগের পাঠায় আমার বাড়িঘর দখল করা, সেই দুঃখও কিন্তু আমার বুকের মধ্যে আমি চাপা দিয়ে রাখেছি। কেন কত হারাধন? কারণ তুমি আমার বন্ধু বলে। তুই যে আমার কেমন বন্ধু সেটা আমি কবে চাই না, সবই আমার কপাল। আমার বাড়িতে এত বড় কাণ্ড ঘটে যায় আর তুমি উপস্থিত হয়ে আমাকে সান্ত্বনা দেওয়ার প্রয়োজন মনে করো না। কিন্তু আমার বেটার বউ যখন তোমার কর করে নোট বাইর করে দিল অমনি বিক্রি হয়ে গেলে। দেখলে তো নিজের 2 নাম্বারই তুমি কেমন করে প্রকাশ করে দিলে হারাধন। বেটার বউ হিসেবে তুমি তাক মাইনেই নিছ, খালি আমাদের কাছে আইসে উল্টে পাল্টে গান শোনা, তাই না? রান্নাঘরে ঢোকা হয়েছে কার অনুমতি? রান্নাঘরে ঢুকতে গেলে কারো পারমিশন নিবার লাগে এটা তো জানা ছিল না। রান্নাঘর থেকে এই মুহূর্তে বাড়াইনে হয়। আচ্ছা চুপ, আমার সংসার আমরা বুঝে লেবার দে। তোরে যে দাসীবাদীর মতো কাম না করে নিজে কাম করতেছি, এই জন্য পরে পাও ধোয়া দিস। এই জামানায় এরকম বৌদি পাবি? তোর সংসার মানে কি রে? কোন অফিসে কে যায় তোকে রেজিস্ট্রি করে দিছে শুনি? তুই তো সাংঘাতিক মূর্খ রে। বিয়ের লগে লগে স্বামীর সংসার স্ত্রীর সংসার হয়ে যায়। তোর যখন বিয়ে হইব তোরও তাই হইব। শোনে, স্বামীর বড়াইডা এবাড়ির থেকে নেমে যায় করিস। শুনিস নেই তোর স্বামীকে আমার বাপ যে ত্যায্য করিছে? রান্নাঘর থেকে বাইরে হচ্ছি। তুই কিন্তু বেশি বাড়াবাড়ি শুরু করবার লাগছো। বৌদি তুই তো করে করবার রাখছিস কেন? কি রাত আমার বৌদি রে? কি রা বৌদি? তুই কি কানে এতই কম শুনিস? তুই শুনে শুনে তোর স্বামী ত্যায্য করা হয়েছে? এত কম শুনলে তো চলবি না। ওই খারা, আমার শ্বশুর তার পোলারে ত্যায্য করছে, তাই বলে তো তুই আমার শ্বশুরের পোলায় যাস না। গেছস তাগো সমস্যা তাগরে সমাধান করতে দে, আর অহন তুই আমার চোখের সামনে থেকে যা। তোর চেহারা আমার দেখবার ইচ্ছা করতেছে না। ও এখন আমি বুঝতে পারতেছি তুই কার আসপদ্দায় এসে এই রাতার ঘর দখল করছিস। সে তো আমি হইতে দিব না, সব গুলো সাহায্য করছি। তুই চিন্তা করিস না। কে রে ওই, তুই কি মনে করছিস রে পেতনির মতো এসে আমার ঘরে ঘাড়ে বসে সবকিছু দখল করে নিবু? সে তো আমি হইতে দিব না। এত সহজে ছাড়ার পাত্রী আমি না। তুই ভাবিস না তুই জিতে গেছু, আমি সেটা হইতে দিব না। তুই মনে তাই ভুলে গেছু রে আমি হারাধন দত্তের মেয়ে শিবানী। তুই না চিনলে তুই হবি যে আমাকে এই গ্রামের সব করা চিনি।
এত কষ্টের সংসার এত সহজে দখল করা যায়? তো স্বামী ছিল পারে নাই, তো স্বামী পারে নাই বলে তোক লাগাইছে, আমি বুঝতে পারছি। আর তুই যা ঘরে আজকারা এগুলো করছু, তারা কে সংসারে? হ্যাঁ, আমার চাইতে বড় কেউ? তুই আমার সাথে এই ব্যবহার করে ভাবছু জিতে যাবো? কখনো না, আমি হতে দিব না। আমার নাম হচ্ছে শিবানী, আমি হাত ধরা করে নিয়ে তুই ভাবিস না এত সহজে আমি তোকে ছেড়ে দিব? আর তুই মনে আছিস সে কথা? বাবা বাবা, এই তো অঙ্ক মিলে যাচ্ছে। 300 গুণের মাথায় এক জায়গা হয়েছে। কেন শকুনের দল? আমার বাপে কি মরা গরু পাইছো? হ্যাঁ, আমার বাপের উপরে কি একটু মায়া মমতা তো করে কিচ্ছু নাই? তোর আবার কি হলো রে শিবানী? আমার উপর কি হলো রে শিবানী? মরামরি মামা, তুই বুঝছ না কি হয়েছে? তলে তলে চাবি মেরে দিছু, দিয়ে এখন উপর উপর দিয়ে নাবুদের ভান করছু। মনে করছু শিবানী কিছুই বুঝবি না নি? হ্যাঁ, কে এমন কে? কার আসপদ্দায় তোর বউ যায় আমার রাতের ঘর দখল করেছে? সে কথা জবাব দে। চিকুর পারতেছো কিসের জন্য রে শিবানী? হ্যাঁ, কিসের দখল হয়ে গেছে? তোর বৌদি একটু শখ করছে, সকলে রাইদে খাওয়াবি, এই একটা বাড়ি মাথায় তুলে ফেলা দিছো, তাই না? রাইদে খাওয়ানোর শখ করলে হয়ে যাবি না? অত দরকার নাই শখের। এখন রাধার ঘর থেকে বাইরে হইতে কর, তাছাড়া কিন্তু এর পরিণাম ভালো হবে না, কয়ে দিচ্ছি। তুই তো দেখছি অযথা ঝামেলা বাগাতে পারিস শিবানী। নতুন বউ নিজের হাতে রান্না করছে, এটা তো মনে করি তোদের সৌভাগ্য রে। ওরে বাপরে, আমার সৌভাগ্য দেখতে বইছে, তোকে দাঁড়ালি করতে কইছে। আমার তো সৌভাগ্য লাগবি না। আমার বাপের কত বড় সৌভাগ্য তা তার বেটার কর্মকাণ্ড দেখে বোঝা যাচ্ছে। আয় ভূপেরাই, তোর বইয়ের রাধাঘর থেকে নামবে ক, নামিয়ে যায় রাইতে খাইনের হাউস করতে ক। এই শিবানী, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস, এভাবে এই বাড়ির বড় নষ্ট হয়ে যায়। এ মামা, আমি বাড়াবাড়ি করছি না, ওই মহিলা বাড়াবাড়ি করছে। কত বড় আসপদ্দা, কোন এই বুলা নাই যায় রাধার ঘর দখল করেছে। কিছুক্ষণ পরে দেখা যাবে যে পুলিশ সংসারটা দখল করে ফেলাইছে। ভালোই তো, এতদিন বউ না থাকায় সংসারে সব কাজ তুই করেছিস, এখন বউ হয়েছে, তুই অবিবাহিত মেয়ে সংসারে সব কাজ করবি, সেটা তো শোভন দেখে না। যাদের সংসার তাদেরকে বুঝে নিতে দে। হঠাৎ করে দেখা যাচ্ছে তুই মহাজ্ঞানী হয়ে গেছু। কেন তোর বউ রে? ওই বউ তো ঝাঁটা মারে নামাবো বাড়ির থেকে, সেই সাথে তো ঘরে সকলা কি মনে করছু? হ্যাঁ, আমার বাপের ঘরে বসে বসে খাচ্ছু আর কুবুদ্ধি পাকাচ্ছু তার বারান্দায় বসে থেকে, তার বাড়িতে বসে থেকে। নিজে ঘরে খুব বুদ্ধিমান মনে করছু, তাই না? কি করবো, ইঁদুর মারা বিষ দিয়ে এসে ভাতের সাথে মিশিয়ে খাওয়ায় সব গুলেক মারিয়ে খাবো, সব গুলেক নিপাত করবো। এই ষড়যন্ত্রের গোষ্ঠী আমি নিপাত করবো। আমার বাবার বাড়ি ফিরতে দে, দেখে কি করছি। আমার বাবার বাড়ি ফিরে আসুক। হারাধন, তুমি আমার ভুল বুঝতেছ। বন্ধু যদি বন্ধু ভুল বুঝে সেটা সহ্য করা কষ্টকর। বউ ভুল বুঝলি সমস্যা নেই, কিন্তু বন্ধু ভুল বুঝাবুঝির কিছু নেই নজর আলী। বন্ধু হিসাবে আমার বিপদকালে তুমি যদি যা খাড়াইতে, মনের মধ্যে শক্তি পাতাম। শোনো হারাধন, শিবানী আইসে খবরটা দেওয়ার সাথে সাথে আমি তোমার বাড়িতে যাওয়ার জন্য দৌড় দিছিলাম, কিন্তু একটা খবর শোনার পরে আর আগানোর সাহস পাইনি। আচ্ছা, তোমার বিয়ের পুত্ররা নাকি ডাকাইত? গুরু আমার সংসার চলে না, গুরু আমার সংসার চলে না। ওরে কাটলো জনম অঙ্ক কষে, হিসেবে তবু